কল্যাণের কাজ করো। আল্লাহ তাআলা নির্দেশ দেয়, এ বান্দা মানব কল্যাণের কাজ করবি এবং সৎ কাজের সব সময় আদেশ করবা। সৎ বয়ান মানুষের সামনে দিও, অসৎ কাজ থেকে মানুষকে সর্বদা বারণ করবা। যদি মানব কল্যাণের কাজ করো, মানুষের খারাপ কাজ থেকে বাধা দাও, অসৎ কাজ থেকে মানুষকে যখন তুমি বারণ করবা, তখনই হতে পারবা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলতেন না? মানব কল্যাণের কাজ করো, সৎ কাজের নসিহত করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। কয়টা? তিনটে। কয়টা? একটা হলো মানব কল্যাণের কাজ। কি কল্যাণ? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ যারা করবে তারাই শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। মানুষের সামনে বয়ান দাও, বয়ান। তুমি বয়ান দিবা, সে মানুক আর না মানুক। সৎ কাজের আদেশ দাও, বান্দা মানুক আর না মানুক, কারণ তোমার বয়ান দ্বারা সে চলবে এমনটা না। আল্লাহ যদি হেদায়েত নসিবে না রাখে, বান্দা জীবনও হেদায়েত পাইবে না। কথা বলা ঠিক কি? আবু তালেবের দরওয়াজার কিনারায় পয়গম্বর দাঁড়াইছেন। এরে চাচা, আপনি যদি একবার কালিমা বলেন জবান দ্বারা, আমি নবী সাক্ষ্য দিলাম আপনার হাত ধরে চাচা আমি আল্লাহর বানানো জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল আবু তালেবের ঘরে গিয়া পাশে পাজরের পাশে বৈশা তালিম দিচ্ছেন, বয়ান দিচ্ছেন, বয়ান। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জিম্মায় আপনাকে জান্নাতে নিয়ে যাও। একবার বলেন। আবু তালেব বলে না, বলে ভাতিজা আমি জানি তুমি শেষ নবী, তোমার পরে আর কোনো নবী আসবে না। তোমার কোরআন সত্য, তোমার সাহাবারা সত্য, তবে আমি তোমার এই কালিমা আমি মানব না। সঙ্গে সঙ্গে আবু জাহেল হাজির হয়ে গেল। এরে আবু তালেব, চুলকানি মাইখো না, তুমি বড় নেতা। তুমি যদি কালিমা পড়ো তাহলে তোমার মানুষেরা কি বলবে? এই জন্য নবী বয়ান দেয়। আবু তালেব বয়ান মানে না, মানার পরও এরা মানে না। আল্লাহ আসমান থেকে জিব্রাইলে পাঠাইছেন, এরে জিব্রাইল যাও নবীরে বাণী শোনা দাও। পয়গম্বর, আপনি যতই বয়ান দেন কোনো লাভ হবে না, কারণ হেদায়েতের চাবি আল্লাহর হাতে। হেদায়েতের চাবি কার হাতে? তাহলে আল্লাহ তাআলা বলে নবী আপনি বয়ান দেন। কি দেন? বয়ান দেওয়া আপনার কাজ। মসজিদে মানুষকে আনা আমি আল্লাহর কাজ। সবাই তো আর দিনের কাজ করতে পারবে না, আপনার কাজ বয়ান দেওয়া। আপনার কাজ বয়ান দেওয়া। এই জন্য আমরা সৎ কাজের নসিহত গুলো মানুষের সামনে বেশি বেশি করব। কি বলেন? অনেকে আমরা বলি আরে ও তো বালা না, ও কি কয়। ব্যক্তি কে কি বলল সেটা দেখার বিষয় না, কি কথা বলেছে ওইটা দেখার বিষয়। কি বলেন? এই জন্য আমরা তিনটা বয়ান পাইলাম। আল্লাহ তাআলা বলে মানব কল্যাণের কাজ করো, সৎ কাজের আদেশ দাও মানে বয়ান দাও, সৎ কাজের বয়ান দাও। বান্দা সব সময় আল্লাহর বয়ান দাও। আল্লাহ বলে তারপরে আমি আল্লাহকে সর্বদা ভয় করবা। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রোপণ করবা। তো এই বয়ান আজ বন্ধ হয়ে গেছে, এই বয়ান নাই। ছোটবেলা থেকে আজ ফ্যামিলিতে শাসন নাই, যার কারণে বর্তমানের ছোট ছোট বাচ্চারা হচ্ছে বেয়াদব।
ফ্যামিলিতে বয়ান নাই, সৎ কাজের আদেশ নাই, মুরাব্বিদের সালাম নাই, কালাম নাই, সম্মান নাই। প্রত্যেকটা ছেলে মেয়েকে মা বাবা বেয়াদব বানাচ্ছে। ইয়ার পিছনে অন্য কেউ দায় না, মা বাবা দায়। কি বলেন? একদিনের বড় যে ছোটবেলা আমরা একদিনের বড়, একদিনের কি এখন তো 5-10 বছরের বড় ছোট একসাথে চলাফেরা করে। একদিনের বরের নাম দইরা ডাকার কারণে মাও পিটাচ্ছে, বাবাও পিটাচ্ছে, খানা দানা সব বন্ধ, ঘরে ঘুমও বন্ধ। একদিনের তোর বড়, তার নাম দইরা কেন ডাকলি? কি বলেন? এই বয়ান আমাদের ফ্যামিলিতে হয়নি, হয় না, যার কারণে বেয়াদবের সংখ্যা বেড়ে যাচ্ছে। ছোট বাচ্চারা যদি ফ্যামিলি থেকে শাসন না পায় তো এই বাচ্চাগুলো দিন দিন বেয়াদব হয়ে যাবে। এমন বেয়াদব হবে, মুরাব্বিদের বাইরে বেয়াদবি করবে, 2 দিন পর মা বাবার সাথেও বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম? ঘরে ছোট ছোট বাচ্চাদের বয়ান দেব, তালিম তরবিয়ত তাদের শিক্ষা দিব। হাতের ভিতরে মোবাইল না দিয়া বাচ্চাকে কোলে বসায়া কালিমায়ে তয়বা শিখাবো। বাবা মা সন্তানদের সুশিক্ষা ঘরের মধ্যে চালু করিয়া দাও। বান্দা, যখন তুমি সন্তানদের সুশিক্ষা দিবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার সংসার, তোমার কাজ, তোমার কর্ম, তোমার ঘর, সব জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হবে, সাকিনা আল্লাহর তরফ থেকে, ফেরেশতাদের তরফ থেকে। যেই সব বাচ্চাদেরকে ঘরের ভিতরে দ্বীনি তালিম দেয়, মা বাবা সৎ কাজের বিভিন্ন আদেশ দেয়, গুনাহগুলো বাচ্চাদেরকে শিক্ষা দেয়, ওই সব ফ্যামিলি, ওই সব ঘরের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। টিভি দেখা খারাপ কাজ, বাচ্চাদের শিক্ষা দেন, বাবা এটা গুনাহ। মোবাইল দেখা ভালো না, বাচ্চাকে শিক্ষা দেন। তো উল্টো আমরা কি করি? আরে বাবা, হুজুর জানেননি কিসে আমার ছেলে মোবাইলের পাসওয়ার্ড খুলতে পারে, গর্ববোধ মনে করি। কি বলেন? হুজুর জানেননি আমার নাতি রিমোট টিপে টিপে সব চ্যানেলের নাম জানে। হাসে আবার কয়। আশ্চর্য তো, বোঝে না যেটা কত বড় ক্ষতি, অপকর্ম, খারাপ দিকে আগাচ্ছে শিশু বাচ্চা। এটা সে গর্বের সহিত বলতেছে। এই জন্য আল্লাহ বলে এদের বাধা দাও। ছোট মাসুম বাচ্চাকে যদি তুমি শিক্ষা দাও, এটা মসজিদ না, এটা মসজিদ না, এটা হইল ইবাদত খানা, ও বড় হয়ে বলবে এটা মসজিদ না, ইবাদত খানা। তাল গাছের যদি শিক্ষা দাও, এটা নারকেল গাছ, বড় হয়ে সে বলবে না এটা তাল গাছ না, নারকেল গাছ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বয়ান দেব, ফ্যামিলিদেরকে বয়ান দেব, উপদেশ দেব। যেইটা ভালো সেটা ভালো শিক্ষা দেব, যেইটা খারাপ সেটা খারাপ শিক্ষা, খারাপকে তাদের সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ পারবো না? আল্লাহ কবুল করুক, বলি না আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে শ্রেষ্ঠ জাতি মানব। মানুষদের আমি আল্লাহ দামি বানাইছি, তোমরা একে অপরের উপকার করবা। কোন মানুষের ক্ষতি তোমরা করবা না। আমি আল্লাহ এই জন্য বানাইলাম, বান্দা মানব কল্যাণে বেশি বেশি আগায় যাও। মানব কল্যাণ বন্ধ হয়ে গেছে এই দরওয়াজা। চেয়ারম্যান সাহেব কেন দাঁড়াইছেন? বলে আমি শপথ নিলাম মানব কল্যাণের কাজ করব। ও এমপি সাহেব কেন দাঁড়াইছেন? বলে মানব কল্যাণের কাজ করব। ও মন্ত্রী কেন আপনি দাঁড়াইলেন? বলে মানব কল্যাণের কাজ করব। কি বলেন? সরকার মহোদয় ভোট দেয়, বলে আমি মানব কল্যাণের কাজ করব। মানব কল্যাণের কাজ
এত বড় সহজ না, বড় কঠিন। মানব কল্যাণের কাজ সহজ না, বড় কঠিন। মানব কল্যাণের কাজ, এই কাজ সাধারণ মানুষ করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা কামেল মুমিন, ওই বান্দাই মানব কল্যাণের কাজ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ভোট দিয়া মানব কল্যাণের জন্য এমপি বানায় দিছি, চেয়ারম্যান বানায় দিছি আমরা। ওরে বাবা, যেই বাড়া ভোট দিল সেই বাড়া ঘরে চাল নাই, ডাল নাই। আরো বিচার যদি হয়, বিচারও পায় না, টাকা নাই, ঘুষের টাকা নাই। যারে বানাইলাম মানব কল্যাণের জন্য, তার দেশে বাড়ির অভাব নাই, গুলশানে বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকা বাড়ি। কথা বলেন ঠিক কিনা? মানব কল্যাণ, মানুষের সেবা, মানুষের উপকার করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ওই ময়দানে দুনিয়াতে যদি কোনো বান্দা কোনো মানুষের উপকার করে, কি করে? উপকার। কোনো মানুষের, একটা মানুষের আর একজন মানুষকে একটা উপকার করলো, কোনো স্বার্থ ছাড়া একটা উপকার করলো, একটা পেরেশানি তার দূর করলো। কি? একটা পেরেশানি কোনো মানুষের দূর কইরা দিল, একটা পেরেশানি দূর হয়ে গেল। আপনি একটা পেরেশানিতে আছেন, এই পেরেশানিটা একটা মানুষ দূর কইরা দিল। আল্লাহর রাসূল বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার এর থেকেও বড় পেরেশানি দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানব কল্যাণ বড় সহজ না, আবার কঠিন। আল্লাহর নবী বলেন, মানুষের পেরেশানি তোমরা দূর করে দিবা। যদি মানুষের পেরেশানি দূর করতে পারো, আমার আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে তোমার পেরেশানি দূর করে তোমাকে জান্নাতি বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়াতে যদি কোনো মানুষের একটা কাজ তুমি পূর্ণ কইরা দাও, বান্দা কোনো মানুষ বিপদে পড়ল, তুমি উপকারের জন্য কোনো স্বার্থ ছাড়া উপকারের জন্য পাশে দাঁড়ায় গেলা, আমার আল্লাহ তোমার ৯৯টা প্রয়োজন মিটায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানব কল্যাণ বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এমন ঘাটতেরা বাঙালি জাতি। বলে, হাওলাত দিল, বিপদে পড়লাম ভাই, কিছু টাকা আমার প্রয়োজন, টাকা দিয়া দিল। এবারে মাস যায় বছর যায়, মাস যায় বছর যায়, টাকা দেই না। কি বলেন? আমরাই বন্ধ করছি। মানুষ যে আপনার আমার বিপদে পাশে দাঁড়াইব, কিছু টাকা দিয়ে, অর্থ দিয়ে, আমরাই বন্ধ করে দিচ্ছি। কিভাবে বন্ধ করলাম? বলে, বন্ধ করছি ওই যে বলছে আগামী সপ্তাহ টাকা দিয়ে দিব। কি আগামী সপ্তাহ? আগামী বছরই শেষ, টাকার কোনো খবর নাই। কথা বলেন, এমন পাবলিক নাই? যার কারণে আজ মানব কল্যাণের দরজায় তারা চলতেছে, মানব কল্যাণ নাই। আবার এখানে আবার সুদ ঘুষ আছে। কিরকম? বলে, হ্যাঁ তুমি বিপদে পড়ছো, ছেলে অসুস্থ, হসপিটালে নিয়ে যাইবা, এই মুহূর্তে আর কি করবা? তবে একজনের কাছ থেকে আমি তোমার 50,000 টাকা এনে দিতেছি, তবে তার নাম বলা যাবে না, মাসে মাসে 500 টাকা দিতে হইব ঘুষ। কি বলেন, আছে না এই পার্টি? কিন্তু ওই লোকটাকে নাম বলা যাবে না। কে সে? বলে, তার নাম হলো আমার ঘরের আলমারি। তার নাম কি? তার নাম হইল আমার ঘরের আলমারি বা সুকেস। তার নাম হইল ব্যাংক। আমার টাকাই আলমারিতে আছে, তার নামটা বলা যাবে না, তার নাম হলো আলমারি। তার নাম কি? দেখবেন এই পাবলিক নাই, নিজে টাকা দেবে, নিজে বলে না যে আমি সুদখোর, মানে কৌশলে আনবে যে ভাই 50,000 টাকা একজনের কাছ থেকে আইনা দিতে আসি, তারে আবার সুদ দিতে হইব মাসে মাসে। তা আমি থাকলে আমি দিতাম, কি করবো? তুমি বিপদে পড়ছো, আপন মানুষ, ভাই বেড়াদার, 50,000 আইনা দিই, মাসে মাসে ওইটা দিও, আর কি করব? তার নাম খাওয়া যাইব না। কি কন? তার কি করা যাইব না? নাম খাওয়া যাইব না। আরে তার নাম জানি তো, তার নাম আলমারি ঘরের। কি বলেন, এই পাবলিক নাই? মানব কল্যাণের দরওয়াজায় তালা আমরাই লাগাই দিয়েছি। কারণ আল্লাহর নবী বলেন, মানব কল্যাণ মহৎ উৎসব একটা কাজ। আল্লাহ কোরআনে বলেন,
যখন মানব কল্যাণে তোমরা আগায় যাবা তখন তোমরা কামেল মুমিন হইবা। বলেন সুবহানাল্লাহ। এই মানব কল্যাণ আজ আমাদের সমাজে নাই। ভাই ভাইয়ের বিপদে নাই, ভাই বোনের বিপদে কেউ পাশে দাঁড়ায় না, অসহায় মানুষের পাশে আজ আমরা দাঁড়াই না। নিজে ভালো থাকলেই জীবন চলবে, আর মানব কল্যাণ আজ বন্ধ হয়ে যাইতেছে। যতটুকু মানুষ আজ বর্তমানে করে সব লোক দেখানোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য তেরান দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি, এই করছি, তাই করছি, শান করছি, পান করছি, কত পান করলাম, এই জীবনে আমি এটা করি, সেটা করি, সব মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন, মানব কল্যাণের কাজ করো, সৎ কাজের আদেশ দাও, বয়ান দাও, অসৎ কাজের বয়ান দাও থেকে বাধা করো। তাহলে তুমি একজন খাঁটি রাসূলের উম্মত এবং তুমি শ্রেষ্ঠ জীব মানুষ হতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই মানব কল্যাণের দরওয়াজায় তারা আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে ইতিকাফে বয়ান দেয়, বসা ইতিকাফে রমজানের 10 দিন। আমরাও তো বসি, কি বলেন? আপনারা জানেন আল্লাহর ঘর খানায় কাবা মক্কা, যেই বান্দা মক্কায় 1 রাকাত নামাজ পড়বেন আমার আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ নামাজের সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা এত পাওয়ার, আল্লাহর নবী বলেন সারা মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়বা আমার আল্লাহ তাদের আমলনামায় 50,000 নামাজের সওয়াব দেবে। বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদুল আকসা, ফিলিস্তিনের ওই মসজিদুল আকসা মুসলমানের প্রথম কাবা, প্রথম কিবলা, ওই মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসায় যারা নামাজ পড়বা 1 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ 25,000 নামাজের সওয়াব আমলনামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফে বসলেন মসজিদের নববীতে। হঠাৎ গ্রামের একজন মানুষ এসে হাজির হইলেন। মনে মনে ভাবলেন, একটা লোক আমার কাছে টাকা পায়, বহুদিন হয়ে গেল, আজকে আমি যাইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর কিনারায় দাঁড়াইব, ডাক দিয়া বলবো, ও নবীর সাহাবা আব্বাস, তোমার দরজায় এই জন্য হাজির হইলাম, একটা লোক আমার কাছে টাকা পায়, বহুদিন হয়ে গেল, আজকে আমি তার টাকা দেওয়ার ওয়াদা করলাম, কিন্তু আমার কাছে টাকা নাই, আজকে টাকা দেব, টাকা নাই। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফে বসেন মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামা দেয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারায় চলিয়া গেলেন, বান্দা তার হাজত পেশ করলেন। বিপদে পড়ছি ভাই, যে হুজুর আপনার কাছে আসছি, বিপদে পড়ছি, আপনি তো খলিফা, রাসূলের চাচা, আপনি তো বিপদের বন্ধু, একটা লোক আমার কাছে টাকা পায়, আজকে তাকে বলছি টাকাটা দিব, দিতে পারতেছি, কি করব এই বিপদের সময়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন মসজিদের নববী থেকে, ইতিকাফ রাইখা বের হয়ে গেছে। ওই লোকটা প্রশ্ন করলেন, খলিফা কেন আপনি বের হইলেন? ইতিকাফ মসজিদের বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, ইতিকাফ ভেঙে যাবে, তা আপনি যে বের হয়ে গেলেন, ইতিকাফ তো আপনার ভেঙে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দেয়, আমি আমার পেয়ারা পয়গম্বরের জবান থেকে শুনছি, যেই বান্দা কোনো মানুষের একটা উপকার করবে, উপকার আমার আল্লাহ তার আমলনামায় 10 বছর ইতিকাফ করার সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। তোরে বলেন না সুবহানাল্লাহ। একটা উপকার যদি কোনো মানুষ কি করে, 10 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এই উপকার আজ কোথায়? বিপদে বন্ধুর পরিচয়, বন্ধুই তো নাই। এই উপকার আজ আমরা করি কি করি না? করি, তারপর বিনিময়ের জন্য। কিসের জন্য? বিনিময়।
আল্লাহর নবী বলেন, বিনিময়ে সারা ছাত্র সারা যারা অন্য মুসলমান ভাইকে কোনো মানুষ উপকার করবে, আমার আল্লাহ হাসরের দিন সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা আমানতের খেয়ানত মানুষকে লোক দেখায়া দেখায়া ভোট নিয়া পাশ কইরা অটোমেটিক চেয়ারম্যান মেম্বার এমপি হইয়া লোক দেখায়া দেখায়া আজ মানুষের কপালের পরে লাত্তি মেয়েরা ফালায়া দি। এরে মুসলমানের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কামেল মুমিন কামেল ইমানদার দামি শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। মানব কল্যাণের সেবার নামে আজ সাধারণ মুসলমানকে ধোঁকা দেওয়া হচ্ছে। ধোঁকা, কথা বলেন ঠিক কি না? মানব কল্যাণের নামে আজ সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা। সরকার ঠিকই টাকা দেয় দিও গরিব গুড়াকে, অথচ সব খাটের নিচে বালিশে দিচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, এইটা সেইটা বাড়ি করে থেকে 5 তলা 10 তলা, একটা না দুইটা না 10টা জমি জামার অভাব নাই, মানব কল্যাণের কাজ করতেছে সব নিজের পেটের মধ্যে। কি বলেন? অথচ তাকায়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এমন একজন দামি সাহাবা, আল্লাহর নবী বলেন ওমর এমন একজন দামি মানুষ, যেই ওমরের কথা অনুযায়ী আমার আল্লাহ কোরআনের অগণিত আয়াত নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বাইতুল মালের হিসাব নিয়ে বসছে একটা কূপ জ্বালায়া, মোমবাতি হোক, চেরাক, যেটা চেরাক এখন তো নাই, অনেকের বাসায় থাকতেও পারে, আগের জামানায় চেরাক জ্বালাইতো, চেরাক তেল দিয়া। ওমরে ফারুকরা কুফ চেরাক কুফ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে বাইতুল মালের হিসাব নিয়ে বসতে, বাইতুল মালের হিসাব করতেছেন একটা চেরাক জ্বালায়া। এই এমত অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যক্তিগত কিছু পার্সোনাল কথা বলার জন্য ওমরের দরবারে চলে গেছে। হিসাব করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করছে, গিয়ে ওমরে ফারুকের পাশে বসছে আর বললেন, খলিফা, আমি আপনার কাছে আসছিলাম আমার পার্সোনালি বিষয়ে কিছু কথা বলার জন্য। এই কথাটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বাতিটা নিভিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। কি নিভিয়ে দিছে? বাতিটা নিভিয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, খলিফা, বাতি কেন নিভাইলেন? ওমর বলে, আলী, বাতিটা এই জন্য আমি নিভাইয়া দিলাম, এই জন্য বাতি নিভাইয়া দিছি, কারণ তোমার ব্যক্তিগত কথাটা আমি যদি এই বাইতুল মালের বাতি জ্বালায়া শুনি, হতে পারে এতটুকুই আমি ওমরের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন মানব কল্যাণ এত সোজা? সরকার সব দিচ্ছে আর সব আমাদের পকেটে যাচ্ছে। মানব কল্যাণ সাহাবায়ে কেরাম শিখিয়ে গেছেন মানব কল্যাণ কিভাবে করতে হবে। এই জন্যই তো তাদের যুগ ছিলেন সোনালী যুগ, যেই যুগের মধ্যে ভাগ বাড়ল এবং মুসলমান ও মুসলিম সবাই এক কম্বলের নিচে বসবাস করতেন, কোনো দাঙ্গা হাঙ্গামা হইতো না। এর কারণ একটাই, মানব কল্যাণ। তো আমরা মানব কল্যাণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ। বিনিময় ছাড়া, পারিশ্রমিক ছাড়া, বিনিময় ছাড়া মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াবো, পারবো না ইনশাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে বয়ান দিচ্ছেন, নসিহত শুনাইছেন, আর আমি 3টা নসিহত বুকের মালা দিয়ে গাঁথি নিয়েছি, মরণ পর্যন্ত এই 3টার উপরে আমল করব। এই জন্য আমরা বয়ান করি, বয়ান শুনি, শ্রবণ করি, সর্বহালতে আমরা চেষ্টা করব কিছু কিছু নসিহতের উপরে আমল করার। তার ভিতরে একটা হলো মানব কল্যাণের সেবা। ইনশাল্লাহ পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলে আমিন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আমারে 3টে উপদেশ দিয়েছে, আর আমি ওই 3টে উপদেশকে আমার গলার মালা বানিয়ে নিয়েছি। কি উপদেশ? 1 নাম্বার উপদেশ, তোমার থেকে যারা উপরে আছে
তাদের দিক তাকাবা না, তোমার থেকে যারা নিচু আছে তাদের দিক তাকাইও, তাহলে তোমার জীবন সফল। তাহলে তোমার জীবন কি? এখন একজনে 2 তলা বাড়ি, 5 তলা বাড়িওয়ালা, আমার একটা টিনের ঘর। আর একজন মানুষ আছে যার বাড়িও নাই, ঘরও নাই, একটা কুড়ের ঘরে থাকে। ওই বাড়িওয়ালার দিকে তাকায়ও না, ওই কুড়ের ঘরের ওরার দিকে তাকাও, তাহলে ঈমানের পরিচয় পাইবা। আল্লাহ তোমাকেও বাড়ির মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তো 3টে উপদেশ। 1 নাম্বার, তোমার থেকে যারা বড় আছে, উপরে আছে, তাদের দিক তাকাও না, সবসময় নিচের দিক তাকাও। কোন দিকে তাকাও? নিচের। 2 নাম্বার উপদেশ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে বাণী শুনাইছেন, 2 নাম্বার আবু যর গলার মালা বানায় নাও। সেটা হলো সবসময় অসহায়দের পাশে দাঁড়াইবা এবং মানব কল্যাণের কাজ করবা। বলেন সুবহানাল্লাহ। অসহায়দের পাশে সব সময় দাঁড়াইবা, পারি আর না পারি। আরে আমার একটা কথার দ্বারা তো সে শান্তি পাইতে পারে, এই জন্য টাকা পয়সা দিতে, আর পারি আর না পারি, অসহায়দের পাশে দাঁড়াবো। ইনশাল্লাহ পারবো না? 3 নাম্বার উপদেশ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নাম্বার উপদেশ আল্লাহর নবী আমারে শিখাইছেন, বলছেন, আর আমি মেনে নিয়েছি। সেটা হলো রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করবা না। যদিও তোমাকে তারা তাড়িয়ে দেয়, তারপরও তুমি তাদের সাথে থাকার চেষ্টা করবা। কি বুঝলেন? 3 নাম্বারটা কি বুঝলেন? রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করবা না। যদিও তোমাকে তারা তাড়িয়ে দেয়, তুমি চেষ্টা করবা তাদের সাথে মিলে থাকতে। কি থাকতে? আজকে দেখেন আমাদের সমাজ, আজকে দেখেন আমাদের এই পৃথিবী জুড়ে আজ হাজারের ভিতরে 2-1 জন পাওয়া যায় কিনা যে ভাই ভাই মিল মহব্বত আছে। কি বলেন? আপন রক্ত, ফুফুদের সাথে সম্পর্ক আছে, এরকম মানুষ খুব কম আছে। অথচ দেখেন একজন হাফেজ, একজন আলেম হাসরের ময়দানে হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম যাদেরকে সুপারিশ করবে এরা তার বংশের মানুষ থাকবে, চাচা, ফুফু। জীবনও যদি তাদের সাথে কথা হয় বা না হয়, কিন্তু তাদেরকে খুঁজে বের করবে। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করতে আল্লাহর নবী নিষেধ করেছে, কিন্তু আজকে অধিকাংশ আমাদের এই অস্থায়ী বাড়িঘর নিয়েই আমরা পড়ে আছি আর রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করতেছি। কি বলেন? ওদিন দেখলাম একজনে বলতেছে, হুজুর সরকারি একটা চাকরি হয়েছে ভালো মানের, সব ফিটিং, সব কিছু ওকে, আমি যাব চাকরিতে। হঠাৎ করে দেখলাম চাকরিটা বাদ হয়ে গেছে। কি কারণে হইল? কারণটা আর খুঁজে পাই নেই। একটা মুদির দোকান দিই, অসহায় জীবন চলতেছে। 2 বছর পর চাকরির কাগজপাতি যেখানে জমা দিয়েছি, চাকরিটা হয়েছে, তার সাথে একদিন দেখা। 2 বছর পর বললাম যে ভাই চাকরিটা তো আর নসিবে নাই, আর হইল না, আর হবে বলে আশা করা যায় না। বলে ভাই তোমার সব চাকরি তো হয়েছে, সব কিছু তোমার ঠিক আছে, কিন্তু তোমার চাকরি যে হওয়ার পর বাদ হয়ে গেছে, এই বাদটা করছে তোমার বড় ভাই। কে বাদ করছে? তোমার আপন বড় ভাই বাদ করছে। আমার আপন ভাই গোস্ত দিয়ে ভাত খাক, এটা অনেক আপন ভাই চায় না। আমার আপন ভাই বালা থাকুক, এটা অনেক আপন ভাইরাও চায় না। এই জন্যই আল্লাহর রসুল আবু যরকে শিখাইয়া গেছেন, আর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে শিখাইছেন, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন যারা করে তারা যতই নামাজ পড়ুক কামেল মুমিন হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা পারবো না ইনশাআল্লাহ রক্তের সম্পর্ক মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আজকের জুমায় 3টা বিষয় আলোচনা হলো। 1 নাম্বার মানব কল্যাণের সেবা করব, 2 নাম্বার সৎ কাজের বয়ান দিব, 3 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার বয়ান দেব। পারবো না ইনশাআল্লাহ?